হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির। অনেকদিন পর ভাঙাগলা নিয়ে আসছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম টু মাই কুত্তা পৃথিবী। তো চলুন আজকে ওদেরকে ছাড়ি, আর আজকে আপনারা নতুন আরেকটা সারপ্রাইজ দেখতে পাবেন। চলুন আমরা ওদেরকে ছেড়ে দিই, ছেড়ে দিতে দিতে বাকি আলাপ করি। খাবারটা আমি রেডি করে ফেলেছি। আজকে হীরাও আসছে, ওই যে বসে রয়েছে ঘুম চোখে। তো ওদের খাবার দুধ, ডগ ফুড, ডিম এটা দিলাম এবং আজকে অনেকগুলো প্রসেস হবে, আপনারা সবাই দেখতে পাবেন, জানতে পাবেন। এখন ওদেরকে ছাড়ি, ওরা ছাড়লে কি রিয়াকশন দেয়। ডোরা আসো। আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, অনেক অনেক মানে অনেক। ডোরা ডোরা আসো 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 ডোরা ডোরা আসো, ডোরা এই যে আসো। দিবানাদের সাথে হ্যাঁ, পানি পানি কি পানি? ডোরা খাও, এটা খাও। এই ডোরা আসো, ডোরাই নাও। আয় ডোরা, ডোরা। তো আমাদের নতুন মেম্বার ডোরা, ওকে দেখাচ্ছি, ওয়েট। আয় ডোরা আসো, আসো 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 ডোরা আসো 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 আসো, চলো চলো ডোরা, চলো চলো চলো, আসো 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 ডোরা আসো। ভয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসো না ডোরা, তুমি খাও, এখানে খাও না, এখানে খাও, এখানে খাও এখানে খাও না, তুমি এখানে খাও না। সরম খাও আয় সব। কে আমাদের যাই হোক বন্ধুরা, আমার টোকিও ডোরাকে অনেক দাবানল, অনেক জাতাকলের মধ্যে রাখে। তো নিশ্চয়ই ওই তো আড়ালে আছে, কিন্তু একটু পর চলে আসবে, একটু পর চলে আসবে। আপনার সাথে অবশ্যই ইন্ট্রোডিউস করিয়ে দেবো, তবে আগে একটু খাবার দাবার পর্বটা সেরে নিই। দেন আগে একটু খাবার দাবার পর দেন আপনার সাথে পরিচয় পর্বটাও সারবো। এবং আজকে ওদের আমার বিবি ট্রিটমেন্ট ডে, মানে উকুনের জন্য যে ইনজেকশন দেওয়ার কথা ছিল সেই ইনজেকশনটা দেবো না। তো এই আমার ডিফারেন্ট বেবি কিছু চিন্তা করেছি, মানে আইভারমেকটিন এর যে অল্টারনেট আরোগুলো অপশন আছে সেটা ট্রাই করে দেখবো। কাজ হলে আলহামদুলিল্লাহ, কাজ না হলে আমাকে ইনজেকশনই দিতে হবে। তো চলুন আগে ওদের ঘরটা ক্লিন করি। এই যে ঘরে আজকে অনেক পাউডার দেব, এই যে ডোরা অনেকই করব, সাবান দিতে হবে, অনেক কিছু করতে হবে ঘরে। ওদের ঘরটা ভালোভাবে ধুতে হবে, ভালোভাবে মানে ভালোভাবে ধুতে হবে। খাও ডোরা, খাও ডোরা, আসো। আমার কাছে একটু গন্ধ শুনতেছে, একটু ভয় ভাঙাইতেছে। আচ্ছা খাওয়া দাওয়া করে নিক। অলরেডি চলে আসছো, এই তো নখে চলে গেছে। ডোরা এই যে নে, ডিম ডিম ডিম, ডোরা ডিমটা খাও ডোরা। এটা খাইলে তুই স্বাস্থ্য ভালো হয়ে যাবে ডোরা। এদিকে আয়। উনি তো ফেরত আনছে যে এগুলো খাওয়াই। এখানে খা ডোরা, এখানে খা। দাঁড়া 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 শিশি দাঁড়া। ওরা একটু মুখ দিয়ে চলে যাবে, ওরা মুখ দিয়ে চলে যাবে। না মুখ দেওয়ার জন্য না। এই তারা দেখিস, দেখি কোথায় কোথায় উকুন বল। আরে ভাই রে, উকুনের এত ডিস্টার্ব হয়ে যাইতেছে, এত মানে এত। ডোরা উকুনের বংশ করে দেবো আজ ধ্বংস, এই রাখবো না আমি কিছুই। চলো ডোরা যাই, আসো আসো আসো। আচ্ছা কিচ্ছু রাখবো না, তো চলুন আগে ওদের শিশির ঘরটা ক্লিন টোকিওরে করি। বল দিয়ে ওদিকে সরো। হ্যাঁ, আসো আজকে মা। ওদের ঘরটা ক্লিন করি, মা, ঘরটা ক্লিন করে দেন আমি কি আসছি হইছে? আপনার সাথে বিস্তারিত আলাপ করতে। বন্ধুরা বল খেলবে হীরা আর টোকিয়া এখন। ও হীরা আর টোকিয়া, আহা টোকিয়া না, সরি টোকিও। বাথরুম গুলো ক্লিন করে দিলে ভালো হতো না একটু?
হ্যাঁ হাগু করো বাবা, হাগু করো। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। কয়েক Actually, বছরের পেশাব আটকে রাখছে রে ও। এই যে টোকিও বল পাইছে, আর কিছু তার চিনবে না। একটু বলটা রেখে সবাই ঝাড়িবাজি করে যাবে, একটু টয়লেট করবে। হে টয়লেট করো। তো এখন মূলত হচ্ছে কি, ওর ঝাড়ুটা কে যেন উপরে তুলে রাখছে। আমি এই কি অবস্থা আমার ঝাড়ুর? এটা ঝাড়ু, এটা নিচে ঝাড়ুর দাম ঝাড়ুটা কার? 150 টাকা। শিশির? 150 টাকা, অ্যাটলিস্ট 150 দিন তো এই ঝাড়ু দেওয়া এই উচিত। এই, কিন্তু 150 দিন পারি না, বড় জোর 1.5 মাস এর বেশি। এগুলো কে করে? এগুলো পাখি করে মেবি। আগে ওদের ঘরটা ক্লিন করি, এখনো করিই নি। মিট আওয়ার নিউ মেম্বার ইজ ডোরা। এটা জয় ভাই গিফট করছে আমারে। ডোরা কে জয় ভাই গিফট করছে আমাকে। ডোরা আসো, হু হু হু, আসো। উইনি আয়, উইনি আয়, উইনি আয়, আয় আয়। আহা আহা রে, পাহারা দিচ্ছে। এই টোকিও, তুমি কি হিরারে পাহারা দিচ্ছ না বল পাহারা দিচ্ছ? ও বল, আহা রে বল। যাই হোক, আমরা এখন ওদেরকে আইভারমেকটিন ওষুধটা দেবো, ড্রপ। তো উকুনের জন্য আসলে ইনজেকশন না দিয়ে উপরে দেওয়ার চেষ্টা করি, শরীরের ভেতরে না দিয়ে বাহিরে দিই, দেখি কি কতটুকু কাজ হয়। তো এটা এখন ডক্টর হীরা, মানুষের ডক্টর হীরা, যে এখন কুত্তার চিকিৎসা করবে। কুত্তা না, ওরা আমাদের বাচ্চা, ওই যে বাবা, যাতে ডগ, বাট দে আর আওয়ার বাচ্চা চাইল্ড। তো বাচ্চাই। তো বন্ধুরা, ক্যামেরাটা স্ট্যান্ড বাই করলাম। ও খুব সুন্দর লাগতেছে। হির দুইটা সিকিউরিটি গার্ড, একটা রকেট বাইক করে রাখছে। ডোরাটা সামনের দিকে থাকলে খুব ভালো লাগতো দেখতে। আসো ডোরা, আসো আসো ডোরা, আসো আসো ডোরা, আসো। চলো চলো চলো, হিরের কাছে যে আসো, আসো, চলো 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 চলো, আসো আসো আসো, আসো। প্লিজ উইনি। বসো 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 ডোরা, বসো। হ্যাঁ বসো, গুড। হ্যাঁ বসো, হ্যাঁ এভরিওয়ান বসো, সবাই বসো, সবাই বসো। কমপ্লিট। হীরা পাইলো ফ্রেম, কিন্তু আমি পেলাম না ফ্রেম। দূরে যাও, দূরে যাও। এই ফ্রেমটা আমি পাইনি এখন পর্যন্ত, হীরা যে ফ্রেমটা পাইছে। এনিওয়ে যাই হোক, আমি উইনি আর ডোরার মাঝে যাই। ইয়ে ইয়ে, শোন। টোকো, টোকো তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, টোকো, টোকো তুমি কোথায়? দুইটা নামে দেখলো। টোকিও, এই তুমি এখানে? আচ্ছা আচ্ছা, তুমি আসো আসো। বল নিবো না, নিবো না মা, নিবো না। আসলে ডোরা ডোরা। উকুনের জ্বালা, এত জ্বালা, এক জায়গায় এত উকুন হয়, এক জায়গায় যেখান থেকে তুলি সেখানেও আবার উকুন চলে আসে। এর কারণ হচ্ছে কি, যেখানে তুলি সেখানে তো ব্লাডের থাকে, আই মিন ব্লাডের ছোঁয়া থাকে। দ্যাটস ওয়াই ওইখানে ব্লাডের গন্ধে আবার উকুন চলে আসে। উকুন আসলে হাঙ্গরের মতো, রক্তের গন্ধ ওরা অনেক দূর থেকে পায়। অ্যাজ লাইক হাঙ্গর যেরকম ব্লাডের গন্ধ পাইলে ফুরুত করে চলে আসে, ওরাও সেম সেম, মানে সেম। আর আমার ওয়েদার অবস্থা একদম জায়গায় 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 খেয়ে 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 ফুলাই ফেলছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। না, তুমি ধরো উনি, উনি বসো বসো, সিট, উনি সিট ডাউন, Sit down. সিট বিজ্ঞান, সিট। হ্যাঁ হ্যাঁ, সিট। এই যে মাথা মাথা মাথা। আরে মাথা, আমি উকুন পাইছি। না ওটা উকুন না, উকুন না, ওটা উকুন ইয়া আগেই খাইয়া মানে ফুলাই ফেলাইছে। ডোলা, তুমি ডোলা, তুমি ডোলা, তুমি ডোলা। ওইটা 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 ওইটা। হ্যাঁ রে টোকিও, হ্যাঁ রে টোকিও,
আয় বলটা নিয়ে আয়, আয় আয় আয়। আচ্ছা, ওদের উকুন, ওদের টিক, উকুন হচ্ছে ওদের টিক। ফার্স্টে হচ্ছে এটা মানুষের যেরকম নিক টাইপ থাকে, ছোট ডট টাইপের নিক থাকে, তারপর নিক থেকে এক স্টেজ বড় হয়। টিক যখন হয় তখন স্পাইডারের মতো হাত পা, চারদিকে হাত পা থাকে। আর আরেকটা আছে, এটাকে একটা পোকার মতো দেখায়, বাট ওটাকে কি বলে আমি ভুলে গেছি। প্যারাসাইট। প্যারাসাইট, প্যারাসাইট ছিল। হ্যাঁ প্যারাসাইট, ওখানে ওই যে বড় যেতে পারি না, হ্যাঁ হ্যাঁ। প্যারাসাইট ওইটাই টিকটা খেতে 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 কিন্তু প্যারাসাইট বড় হয়ে যায়। আচ্ছা, ওটাকে প্যারাসাইট বলে নিয়ে না, বা শিশু বলে প্যারাসাইট, তাহলে প্যারাসাইট। এখন যেটা হচ্ছে যে আহ এটা কি আনহেলদি থাকার কারণে হয় বা হয় না, ধুলাতে। এটা ধুলা থেকে হইতে পারে, বা এটা ওদের হয় আসলে। হ্যাঁ, টকদের এটা হচ্ছে আপনি একদম ধুলা ছাড়া, যেমন আমার ঘরে যারা ছিল ওরা তো কোনো ধুলাতে নাই, ওরা কোনো ধুলাতে নাই। ওরা আমার ঘরে বসে থাকে, আমার ঘর তো হচ্ছে যথেষ্ট নিট এন্ড ক্লিন আমি রাখার চেষ্টা করি, তো সেখানেও হয়। এখন হলে হচ্ছে আমরা প্রথমবার কিন্তু হচ্ছে এবার ওদেরকে, হয়নি, আল্লাহ বাঁচিয়েছে, হ্যাঁ, এবার হয়নি ওদের না, বের করি না যে। আর হচ্ছে এবার হচ্ছে ওদের মানে এর আগে প্রথমবার যখন হলো তখন আমরা হচ্ছে বুঝতে পারিনি, পরে আমরা হচ্ছে আইভারমেকটিন যে ইনজেকশনটা, সেই ইনজেকশনটা দিয়েছিলাম। সেটা হচ্ছে আম, 3টা ডোজ, 3 মাসে, 3 মাসে 3টা। যে 45 দিনে ডেটে 3টা। যে ডেটে দিবেন সেই ডেটে মনে করেন কোনো মাসে 10 তারিখে দিলেন, পরের মাসে 10 তারিখ, এর পরের মাসে 10 তারিখ, এরকম করে 3টা ডোজ দিতে হবে। কিন্তু এই যে এইটা বাচ্চাগুলো শরীরে যাচ্ছে, এটা যে আইভারমেকটিনের যে প্রতিক্রিয়াটা আছে, যেই হচ্ছে ইনজেকশনের যে বিষটার জন্য যে এই যে পোকাগুলো থাকতেছে না, তো সেইটা ওদের ক্ষতি করে, সেটা ওদের ক্ষতি করে। তা এখন হচ্ছে এর আগে আমি যখন ব্রুনো বাটারকে নিয়ে আসছিলাম, তখন এই আইভারমেকটিনের একটা ড্রপ ব্রুনো বাটারের ফার্স্ট যে ওনার ছিল উনি আমাদেরকে দিয়ে দিয়েছিল। কিন্তু সেটা আমরা ঢাকায় খুঁজে পাইনি, সেটা আমরা হচ্ছে অনেক আমরা খুঁজে পাইনি। এখন যেটা হয়েছে, এখন রিসেন্ট ঢাকার বাইরে গিয়েছিল, ওরা পাওয়ার পরে কিছু নিয়ে আসে। এটা হচ্ছে প্রতি ওদের যে নির্দেশনা যেটা আছে ওখানে যেটা দেওয়া, যে প্রতি 10 কেজিতে, কি করতেছো? আমি বল দিতেছি। প্রতি 10 কেজিতে ওদের হচ্ছে 1 ড্রপ করে, মানে 10 কেজিতে 1 ml করে, তো 1 ml এর ইউজের 0.5 ml আছে, তো 2 ড্রপ করে আমরা দিব। এখন সেফটির খাতিরে হচ্ছে বেশি না দেওয়াই ভালো। বেশি যদি হয় একসাথে না দিয়ে দশটা ছিটাই দিতে হবে। আচ্ছা, আরেকটা যেটা আমি হচ্ছে গুগলে দেখলাম, আসলে আমি মানুষের ডাক্তার, আমি হচ্ছে পশুপাখি ডাক্তার না, তো আমি গুগল দেখে পড়াশোনা করি। যদিও আমি যখন হসপিটালে থাকি, হ্যাঁ বাবা, কি সমস্যা তোমাদের, সরো সরো কিছু। আচ্ছা, আমি যখন হসপিটালে থাকি, পেশেন্ট পার্টি যখন গুগল দেখে কথাবার্তা বলে তখন খুব মেজাজ খারাপ হয়ে যায় আমার। কিন্তু এখন আসলে দেখা যায় যে ওদের জন্য তো আমার প্রতিদিন আর বেডের কাছে যাওয়া হয় না, আর ওদেরকে নিয়ে যাওয়াটাও টাফ। তো দেখা যায় যে গুগল থেকে পড়ালেখা করে করে আমি হচ্ছে ওদের ট্রিটমেন্ট দিই। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই, এখন পর্যন্ত কোনো ইস্যু ক্রিয়েট তোরা হয় নাই। আসো। তো সেক্ষেত্রে আমি গুগলে যেটা দেখলাম, সেই এই ড্রপটা হচ্ছে টপিক্যাল ড্রপ। টপিক্যাল ড্রপ দ্যাট মিনস হচ্ছে আপনি স্কিনে ইউজ করতে পারবেন, সেটা যদি চোখ, কান, মুখ এসব জায়গায় না থাকে, ঘাড়, পিঠ, শরীরের দিকে দিবেন। এটা দেওয়ার 3 দিন আগে এবং 3 দিন পরে গোসল দেওয়া না দেওয়াটাই ভালো। তাহলে এই যে মেডিসিনটা দেওয়া হচ্ছে সেই মেডিসিনের কার্যকারিতা কমে যায়। আচ্ছা, আর যদি খুব বেশি থাকে তাহলে বলে ওরা যে 7 দিন পর পর দিতে, এটাই বলে। আমার এখন জানার মধ্যে কিছু ভুল থাকতেও পারে, যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ভেটেরিনারি যে ডক্টর আছে আমাদের সাথে কনসালটেশন করতেই পারো। আমি মানুষের ডাক্তার না, আমি ওদেরকে দেখে দেখেছি। আচ্ছা, কয়েকটা জিনিস, আম, আপনার ডগের যে খাবার দিচ্ছেন, খাবারটা ঠিক হচ্ছে কিনা, ওদেরকে কি দেখে বুঝবো, ওদের স্কুল দেখে আমরা বুঝবো, বা যে বাথরুমটা করে
বাথরুমটা দেখে বুঝবো বাথরুমটা কনস্টিপেশন হচ্ছে কিনা বা বাথরুমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইউজুয়ালি ওদের বাথরুমের কালারটা ব্রাউন কালারই থাকে সামটাইমস যদি ডগ ফুড বেশি খায় তাহলে দেখা যায় যে আমাদের কালারফুল ডগ ফুডের কারণে আমার ডগদের হচ্ছে আমরা আগে তো আমরা পেডিগ্রি দিতাম বাট এখন রোলস। সরি রোজ দিতাম রোজ পেডিগ্রি সবকিছু দিতাম বাট যেহেতু ড্রোজটা অ্যাভেলেবেল নাই তো আমার ডগরা প্রচুর পছন্দ করে ডগ ফুড এই জন্য আমাদের স্মার্ট হার্ট স্মার্ট হার্টের যে রেড এসব ব্রাউন এসব কালারের জন্য বসো। ওদের স্টুলটা হচ্ছে গ্রিন কালারের হয় বাট এখন constitution যখন হয়ে যাবে তখন দেখবেন যে ও বাথরুম করে বা বাথরুম করতে হ্যাঁ আমাদের আমাদের যখন constitution হয় তখন যেটা হয় আর হচ্ছে ব্লাড ইস্যু ডোরা ডোরা নাও। ডোরা চল 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 চলো চলো। বমি করে সকালে বা খাবার পর বমি করে ফিমেল ডগ যদি প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রেও সে বমি করতে পারে আর হোয়াট আর ইউ ডুইং বলো। ফিমেল ডগ যখন হচ্ছে প্রেগনেন্ট থাকে তখন সে বমি করতে পারে এছাড়া এছাড়াও বমি করতে পারে মেল ডগও বমি করতে পারে ইউজুয়ালি খাবার যখন সে ওভারলোড খেয়ে ফেলে ওটার জন্য যেমন বমি করতে পারে এই উইনি হ্যাঁ হ্যাঁ আর বিকেলে খাবার যখন ওভারলোড খায় তখনও বমি করতে পারে আবার অনেক লম্বা সময় খাবার ছাড়া আছে অ্যাসিডিটির কারণেও বমি করতে পারে ঠিক আছে এই তো এগুলোই তো ইস্যু হয় ইউজুয়ালি আবার অ্যাসিডিটি থেকে ভিতরে ইনফেকশন হয় ও যদি ওভারলোডেড খাবার খেয়ে ফেলে তাহলে খাওয়ার জন্য তো বমি হয় ও বমি হয় আবার গ্যাসের কারণে পেটে ওই যে খাবারের কারণে ইনফেকশনও হয়ে যেতে পারে গ্যাসের কারণে তো সেটাও খেয়াল মানে আসলে ওদের অনেক বেশি খাবার দেওয়া যাবে না প্রয়োজনের বেশি খাবার দেওয়া যাবে না ওদের যতটুকু প্রয়োজন ততটুকুই না আর শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য ভিটামিনটা আর একটা জিনিস হচ্ছে যে যেমন আমার এখন ডোরা ডোরা নতুন মেম্বার আমাদের বাসায় আমরা গিফট পেয়েছি শিশির গিফট পেয়েছি ডোরাকে তো যেটা হয়েছে যে ডোরা ডোরা একটু শুকায় গেছে ডোরা একটু খাবার কম খাচ্ছে অ্যাকচুয়ালি ওনার চেঞ্জ হয়েছে তো ডোরা একটু শুকায় গেছে ডোরা ইনশাল্লাহ আস্তে আস্তে কাম ব্যাক করবে ডোরাকে আমরা খাবার দিচ্ছি প্রপারলি আর আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্টের জন্য আম, হচ্ছে আমরা নিউট্রিচ যে ট্যাবলেটটা সেটা দেই সেটা হচ্ছে এটা আমি অন্য কোথাও খুঁজে পাই না এটা আমি মিরপুর পেট ক্লিনিক আমি ইউজুয়ালি আমার বাচ্চাদেরকে আমি ওখান থেকেই হচ্ছে আমাদের ছবি তুলুন আসছে তোর সাথে এগুলো। ওই যে এই সেতু ভিতর থেকে নিয়ে তুমি শুনো তো হচ্ছে আমার মিরপুর পেট ক্লিনিক সেখান থেকে আমি হচ্ছে পাইছি এটা ইউজুয়ালি অন্য কোনো জায়গায় হ্যাঁ বাবু আবে এগুলা খাইতেছে এগুলা খাইতেছে আমি আসলে বুঝতেছি না হ্যাঁ এখানে ব্যাগে মাদল এই যে তখন আমার উপরে লাফ দিয়ে ওর কথা বাদ এই যে আজকেও একটা টি শার্ট ছিঁড়ছে দেখেন এই যে ফুটো হয়ে গেছে দেখছেন আজকেও একটা টি শার্ট ছিঁড়ে ফেলছে টোকিও আর এটা তো ক্লিপ এটা কিছুই না এই ক্লিপটা আমার মা আমাকে কিনে দিয়েছে এই ক্লিপটা যে ভাঙছে ওকে বেচে দিয়ে আমি এখন ক্লিপ কিনবো টোকিও বেচে দাও তো পলাইছে এই তোরা কি ভাঙছিস কেন হ্যাঁ কেমনটা লাগে বলো তোমার ক্লিপটা ভেঙে ফেললো এই 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 শুরু বেচে দাও এই যে দেখো এই একটার কারণে চুলকে দিয়েছে এই জায়গাটা লাগাতার কি একটা টিক ছোট্ট একটা টিক কালকে সকালে থেকে ওর চোখের মধ্যে ঠিক এই টিকে একদম এই জায়গাটাতে এটা কি সহজে তোলা যায় আরো আমার জন্য নতুন না আমিও তোর জন্য নতুন না তাও তো হচ্ছে যে আমি বলতেছিলাম এই টোকিওর পিঠাও আগে কি ভেঙেছে ভুলে গেছি ও আচ্ছা নিউট্রিট যে ট্যাবলেট সেই ট্যাবলেটটা মিরপুর পেট ক্লিনিকে পাবেন মিরপুর পেট ক্লিনিকে পাবেন আপনারা মিরপুর পেট ক্লিনিক ছাড়া আমি কোথাও পাই নাই মিরপুর পেট ক্লিনিকে পাবেন
একটু কাছে আনি। ক্যালসিয়াম আর ওই জিঙ্ক ফসফরাস ছিল। ক্যালসিয়াম ছিল বোনসের জন্য, আর ফসফরাস আর জিঙ্ক ছিল হচ্ছে গিয়ে ওদের ওই লোম ফারের জন্য। হ্যাঁ, ওইটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার উইনিটা আবার কামব্যাক করছে। এখন আমরা উইনি আমরা এটা হচ্ছে 15 দিন কন্টিনিউ করছি, করার পর আমরা এখন অফ করে দিচ্ছি, কারণ উইনি মাশাআল্লাহ আগের ফর্মে ফেরত চলে আসছে। বেশি কোনো কিছুই ভালো না, না ফুড না সাপ্লিমেন্ট না কিছু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সবকিছুরা 80 টাকা দিয়ে আমি পেয়েছি, অন্য জায়গায় আসলে সেরকম করে খুঁজিও নাই, বাট ডগের যে আইটেমগুলো থাকে সেগুলো একটু কম থাকে, যেটা হচ্ছে ওখানে একটু স্ট্রিট পাওয়া যায়। আয় উইনিয়া 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 উইনিয়া। স্ট্রিট পাওয়া যায়, তো সেই বহুদিন পরে আজকে অফিস হসপিটাল দু জায়গা থেকে পাইছিলাম, তারপর ডাক দিচ্ছে উঠে আসছে, তাহলে শিখিয়ে আবার ফ্যান 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 করছে, হ্যাঁ তুমি তো গেলে না, তুমি তো গেলে না, এখানে চলে আসছে। আমরা উকুনের ওষুধ দেবো ড্রাইভার মেশিনটা। হ্যাঁ, তাহলে আমরা এখন কাকে দেওয়া শুরু করবো? হামাতিটাতে না, ওরা সবার পরে। বল নিয়ে বসে হয়েছে, বল নিয়ে থাক, পিছনে থাক। বন্ধুরা, আপনারা টোকিওকে দেখতে পান? দাঁড়াবো, এটা আমি টোকিওকে দেখাই। এই টোকিও, 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 এই টোকিও চলে যাই, এই যে বাইরে যাবে। টোকিও বাইরে যাবে, বাইরে। ও পলাইছে, টোকিও বল নিয়ে ওই এটার পেছনে পলাইছে। আচ্ছা, আমরা প্রথমে চলো উইনিকে শুরু করি। হ্যাঁ, ফের উইনির এদিকে দেখো, এই যে এখানে দেখো, এখানে একটা গ্যাপ আছে, এখানেও আমি পাইছি। হ্যাঁ, তারপর আচ্ছা তুমি ব্রুনো বাটারকে দেখানো শুরু কোন জায়গায় হয় নাই বলো? বুঝছো না, আমরা ড্রপটা ওই পিং পিং পয়েন্ট গুলো দিত, বেশি হয় মাথায়, এই জায়গায় বেশি হয় মাথায়, যে ঘাড়ে এই জায়গাটা। সব এক জায়গায় দেওয়া যাবে না, এখানে এক না ড্রপ, বললাম এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ। তো উইনি কয় ড্রপ পাবে? উনি হচ্ছে 25 কেজি, তো উনি 1.5 ড্রপ পাওয়ার কথা, মানে 1.5 ml, 1 ml এ 0.5, 1 ফুটায় 0.5 ml। শিশির বারবার দাও, বেশি দেওয়ার দরকার নেই, একবারে, বুঝো নাই? হয় যাতে কোনো ক্ষতির কারণ কিংবা কোনো না হয়, ওভার কোনো কিছুই ভালো না। এটা দেখো, 17 মিনিট। এই সেই আইভারমেকটিনের মধ্যে এবার পেয়েছি আমি যে ম্যাকটিন ডিএস। দেখে নিতে পারেন আপনারা, চাইলে স্ক্রিনশটও রেখে নিতে পারেন, একই জিনিস, খালি নাম ভিন্ন। কারণ ওই আইভারমেকটিন যেটা রেগুলার আমি পাই নাই, এটা পেয়েছি, এখন এটা দেব। কারণ উকুন অনেক জ্বালাচ্ছে, অনেক জ্বালাচ্ছে, আপনারা ভালোভাবে দেখে নিন। এটার মধ্যে নির্দেশকের একটা প্যাকেট আছে, সেটা তো দেখাই। ও রোজ এটার মধ্যে নির্দেশনা বইয়ে রয়েছে, এখানে টোটাল নির্দেশনা দেওয়া আছে, আপনারা এটা দেখে পরে দেন আপনারা বাকি কাজ করতে পারেন। ড্রপটা ওইভাবে দিতে হবে, এখানে প্রতি ওজন হিসেব করে ফোঁটা পড়বে, 10 কেজি ওজনে 1 ফোঁটা করে পাবে। তো সেই হিসেব করে আপনাদেরকে এই ড্রপটা ইউজ করতে হবে, তবে বেশি ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে এটা ক্ষতির কারণ হতে পারে। এই তোর নাম ডোরা? আসো 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 আসো।
ডোরা ডাকবো শেষে। ডাকো শিশির, ডাকো। আসো তোরা, আসো আসো। হ্যাঁ, আমার মার মাথার উপর ধরুন দেখুন, আমার মার মাথা ধপধপ করে।